আসসালামু আলাইকুম। জুলিস ব্লগ অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি। বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমার পরীক্ষা চলতেছিল, তাই জন্য ভিডিও দিতে পারিনি। যাই হোক, আজকে খুব ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর আজকের ভিডিওতে শেয়ার করব আমার বাবার বাড়িতে একদিনে 2টি আয়োজন করা হয়েছে। কেন করা হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যেদিনে এই আয়োজনটা করা হয়েছিল সেদিন সকালে খুব বেশি বৃষ্টি হয়েছিল। দেখতে পাচ্ছেন চারপাশে একদম অন্ধকার হয়ে গিয়েছে, খুব বাতাস, এরপর তো খুব বৃষ্টি হয়েছিল। যাই হোক, এরপর রান্নাবান্নার কাজ করতেছিল আমার আম্মু এবং আমার ছোটো বোন। অনেক কিছু রান্না করেছে, চিংড়ি মাছ, মুরগি, গরুর মাংস, বিরিয়ানি, তারপর মাছ, আরও কত কি নাস্তাও বানিয়েছে, অনেক ফুচকা, চটপটি, পায়েস, হালিম, আরও অনেক কিছু ছিল। আমি এত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আসলে আমার খেয়াল ছিল না এত আনন্দের মধ্যে। যাই হোক, প্রথম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। প্রথম বিষয়টা হচ্ছে আমার ছেলের জন্মদিন গিয়েছিল জুনের 7 তারিখে। তো একটু দেরি হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে। আমি আগেই বলেছি আমার পরীক্ষা চলতেছে, তো এখনও শেষ হয়নি আমার পরীক্ষা, এখন আরও 3টা আছে, সেই 3টা ঈদের পর হবে। যাই হোক, আমার ছেলের জন্মদিন ছিল ওই দিন, সেটাও পালন করেছি। তারপর আরও একটা বিষয় ছিল, সেটা ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলবো। আবার অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর এদিকে আমার ছেলের জন্মদিনের জন্য সব কিছু সাজানো হচ্ছিল। বেলুনগুলা নষ্ট পড়েছিল, এই বছরের না বেলুনগুলা, গত বছর আমার ছেলের জন্মদিনের সময় কিনেছিলাম, তো অনেকগুলো রয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে এগুলা দিয়েই করি। আর এই ব্যানারটা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আমরা যেখানে থাকি, মানে আমার শ্বশুরবাড়ি যেখানে, সেখান থেকে আর কি এটা করে নিয়ে এসেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগতেছে আমার ছেলেকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আবার ওর জন্মদিন উপলক্ষে খুব অল্প পরিমাণ সাজানো হয়ে গিয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়া কেক বের করতেছে। আমি আমার বাবার বাড়ির এখানে কেক অর্ডার করেছিলাম, কিন্তু এখানে আমার মনের মতো করে কেক পাচ্ছিলাম না, তার জন্য এই কেকটাও আপনার ভাইয়া নিয়ে এসেছে আসার সময়। আমার শ্বশুরবাড়ি যেখানে, সেই এলাকা থেকে। ওইখানে একটা আপু কেক বানায়, মাশাআল্লাহ অনেক ভালো লাগে কেকটা, যেমন বলবো তেমনই বানিয়ে দিবে। তাছাড়া কেকের স্বাদ অনেক ভালো, মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল কেকটা। আর আমাদের ছেলে তো কেকের জন্য খুবই পাগল, এক কথায় বলতে গেলে ও কেক খুব পছন্দ করে। দেখেন কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার ছেলের জন্মদিন ছিল 7 তারিখ, আমি কেক অর্ডার করেছিলাম 6 তারিখ রাত 8:30টার দিকে। একদম ঠিক টাইমে আফুটা কেক দিয়েছে, মাশাআল্লাহ। তো আমার ছেলের পাশে যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছেলের বন্ধু, বড় ভাই, আমার ভাগিনা হয় ছেলেটা। কেকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে আমার ছেলে এবং সানাব, মানে আমার ভাগিনার নাম সানাব, ওরা অপেক্ষা করতেছিল আমার আম্মুর জন্য, মানে আরাফের নানুমনির জন্য। চলে এসেছে আমার আম্মু। আর এখানে দুই পাশে হচ্ছে আমার ছেলের 2টা বড় আপু, আর দুই পাশের জন হচ্ছে আমার ছেলের বন্ধু। সবাইকে নিয়ে আমার আম্মু কেক কাটলো। আমার ছেলে কি বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ এভাবে বলতেছিল। মাশাআল্লাহ আমার ছেলে খুবই খুশি হয়েছে, আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এরপর আমার আম্মু এবং আমার আব্বু উঠেছিল আমার ছেলের সাথে। তারপর আমরা মা বাবারা আমরা কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছি। যাই হোক, তারপর আমার ছেলের 2 আপু উঠেছে। ও হচ্ছে কাউকে খাওয়াই দিতে চায় না, ও সবসময় খেতে চায়। যাই হোক, এটা হচ্ছে একটা বড় আপু আমাদের, আর এই 2টা হচ্ছেও আমাদের বড় আপু আর কি, ওরা 3জন বোন। আর এদিকে আমার ভাই আমাদেরকে ছেড়ে অনেক দূরে থাকে, রাঙ্গামাটি, সে আমার ছেলের জন্মদিনে আসতে পারেনি, তাই জন্য আমার ভাইয়াকে আমরা এভাবেই নিয়েছি, আমরা 4 বোন একসাথে, 4 ভাই বোন একসাথে হওয়ার জন্য। এরপর বাইরে গিয়ে আমরা বেশ কিছু ছবি এবং ভিডিও করেছি। আর যে বিষয়টা আপনাদেরকে বলবো, মানে আরেকটা আয়োজন, সেই আয়োজনটা হচ্ছে আমার মেজো বোন ওকে দেখতে এসেছিল, এর আগে 2বার এসেছে। আলহামদুলিল্লাহ
ওদের খুব পছন্দ হয়েছে, আমাদেরও ভালো লাগছে তাদের। তো এরপর ছেলে আসছিল আরেকবার, তো তার জন্য আর কি আয়োজন করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ঈদের পর হয়তো বিয়ে হবে আমার মেজো বোনের। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমার বোনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।